এই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটি রাজনৈতিক দল গঠনের পিছনে ভূমিকা রেখে যাচ্ছে। আরেকটি বিষয় ইতিমধ্যে দেখেছেন, এই সরকারের যে সকল উপদেষ্টা দায়িত্বে রয়েছেন, এই উপদেষ্টারা প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা সরাসরি অভিনন্দন জানাচ্ছে এবং তাদেরকে নানাভাবে সহযোগিতার মাধ্যমে তাদের যে নিরপেক্ষ স্থান বা জায়গা, সেই জায়গাটি তারা ইতিমধ্যে হারিয়েছেন। জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সমাধান কিংবা মীমাংসার দিকে না গিয়ে, সেই বিষয়টি ইতিমধ্যে আপনাদের গোচরে আসছে এবং আপনাদের সামনে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও সে বিষয়টি ইতিমধ্যে এসেছে। শহীদ পরিবারের সদস্যদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। যারা ইতিমধ্যে আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করবে এবং তাদেরকে যথাযথ পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে একটি সুস্থ জীবনের নিশ্চয়তা প্রদান করবে। আওয়ামী লীগের প্রশ্নে এখন পর্যন্ত যথাযথ জনগণের কাঙ্ক্ষিত কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটি রাজনৈতিক দল গঠনের পিছনে ভূমিকা রেখে যাচ্ছে। জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সমাধান কিংবা মীমাংসার দিকে না গিয়ে, সেই বিষয়টি ইতিমধ্যে আপনাদের গোচরে আসছে এবং আপনাদের সামনে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও সে বিষয়টি ইতিমধ্যে এসেছে। আরেকটি বিষয় ইতিমধ্যে দেখেছেন, এই সরকারের যে সকল উপদেষ্টা দায়িত্বে রয়েছেন, এই উপদেষ্টারা প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা সরাসরি অভিনন্দন জানাচ্ছে এবং তাদেরকে নানাভাবে সহযোগিতার মাধ্যমে তাদের যে নিরপেক্ষ স্থান বা জায়গা, সেই জায়গাটি তারা ইতিমধ্যে হারিয়েছেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই বিগত 7 মাস আগেই যে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছিল, সেই দাবিগুলো আমরা এখনো বাস্তবায়নের আলো দেখতে পাই নাই। সেই বাস্তবায়নের আলো না দেখাতে গণ অধিকার পরিষদ অনেকটাই হতাশ হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা তারা আদৌ বাস্তবায়ন করতে পারবে কিনা তা নিয়ে ইতিমধ্যে জনমনে সংশয় এবং সন্দেহের উদ্রেক হয়েছে। সেই সংশয় এবং উদ্রেকের জায়গা থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকে সুলিখিত বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করব। সেই প্রস্তাবনা উত্থাপন করবেন আমাদের গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। একই সাথে তিনি চলমান রাজনীতি এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখবেন। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরকে। প্রথমেই